এবার একটু অন্য খবরের দিকে নজর রাখি। হাইকোর্টে স্বস্তি পেলেন না অভিষেকের পিএ সুমিত রায়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, জমি সংক্রান্ত অভিযোগ রয়েছিল, কিন্তু হাইকোর্টের তরফ থেকে ঠিক কি জানানো হলো জানাবো আপনাদেরকে। তবে আপাতত কোনো আগাম জামিন নয়। আগাম জামিনের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় তিনি গিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে কোনো আগাম জামিন নয়। আদালতের তরফে আর কি বলা হয়েছে বিস্তারিত জানাবেন প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন শ্রাবন্তী। এই মামলায় আগাম জামিনের আর্জি নিয়ে সুমিত রায় এসেছিলেন, যদিও বিচার এইভাবে সরকারি ল্যান্ড সেই টাকার জন্য একজন অভিযুক্ত কমপ্লেন করলে বাদবাকি অভিযুক্তরাও যারা রয়েছেন, যারা কমপ্লেন করছেন, সেক্ষেত্রে অ্যামাউন্টটা কিছু ছোট অ্যামাউন্ট নয়। এখন প্রশ্ন হলো যে এই টাকা কিভাবে যেত, আদৌ সুমিত রায় তাকে শিখছেন কিনা। মূল অ্যাকিউজ সুজন হাজরার এগেনস্টে অভিযোগ রয়েছে, তার বাড়ি থেকে বেশ কিছু জাল উদ্ধার হয়েছে, জাল দলিল উঠেছে। সেক্ষেত্রে এইগুলি তদন্ত সাপেক্ষ রয়েছে। আগামী সেই সোমবার সেই সমস্ত তথ্য নিয়ে আসবেন সুমিতের আইনজীবী। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে ডায়েরি আনা হবে। তবে এই কয়েকজনের জন্য কোনো ধরনের রক্ষা কবচ বা কোনো ধরনের সুরক্ষা আদালত দিচ্ছে না সুমিত রায়কে, ফলে কার্যত তার অস্বস্তি বাড়ল। ধন্যবাদ। মামলার ফাঁসে জর্জরিত অভিষেক, বাড়ছে বিপদ। এবার ভোট পরবর্তী হিংসা মামলায় জড়ালো অভিষেকের নাম। ডায়মন্ড হারবার থানায় অভিষেকের বিরুদ্ধে দুটি আলাদা অভিযোগ। ডায়মন্ড হারবারের সরিষার দুই বিজেপি কর্মী অভিযোগ দায়ের করেন 2019 ও 2022 সালে ভোট পরবর্তী হিংসায় মারধর, বাড়ি, দোকান, গুদামে ভাঙচুরের অভিযোগ ওঠে। আর সেই ঘটনায় নাম জড়ায় অভিষেকের। সেই সময় অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগই নেয়নি। পালাবদলের পর নতুন করে থানায় অভিযোগ দায়ের হয়। দীর্ঘদিনের জন্য পালাতে বাধ্য হয়েছিলাম। আজকে সরকারের আমাকে আমার বাড়ি ভাঙচুর করা হয়, আমার মাছের আড়ত লুট করা হয় এবং আমার হাত পা ভেঙে দেওয়া হয় এবং সমস্ত কিছু লুটপাট করা হয়। আমি 1 বছর আউট অফ স্টেশন ছিলাম এবং প্রায় 1 মাস। আমি 8 জনের বিরুদ্ধে অভিযোগ করেছি। মূল সফিউল্লাহ চৌধুরী এবং সফিউল্লাহ চৌধুরী এবং হাসিবুল মোল্লার নেতৃত্বে সেই 2019 সালে যে 21 সালের যে 1 জুলাই যে ওনার উপর সন্ত্রাস হয়েছিল মেহবুব গায়েনের নির্দেশে এবং সুমিত রায়ের পৃষ্ঠপোষকতায়, এবং তার পিছনে অবশ্যই অভিষেক ব্যানার্জি রয়েছেই। তা ওনাদের ডাইরেক্ট প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে এবং তখন আইপিসি ছিল সেকশন 120বিতেই ওদের দুজনের নাম অলরেডি হবে। আজকে অভিযোগ জমা পড়লো এবং এফআইআর স্টার্ট হবে। এবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক। ডিজে হুমকির কণ্ঠস্বর তারই। স্বীকার করার পরেও কেন কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ প্রয়োজন, প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ। মামলা দায়েরের অনুমতি বিচারপতি কৌশিক চন্দ্রের সোমবার শুনানি।